Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, তোমাদের অনেক ছাত্রছাত্রীর একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডাউট ছিল যে স্যার আমরা যদি আমরা প্রত্যেকেই যারা যারা তোমরা পরীক্ষা দিয়েছো, আমি যেটুকু দেখতে পাচ্ছি অ্যাভারেজলি যারা যারা মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে তারা মোটামুটি প্রিলিমিনারিতে পিএসসি ক্লার্কশিপের প্রিলিতে তারা মোটামুটি এই ধরো 60 থেকে 70-70 মধ্যে আছে অ্যাভারেজলি, সবাই 60 থেকে 70 মধ্যে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকজন বলছে স্যার প্রিলিমিনারি তাহলে মেন পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে, বা মেন পরীক্ষার মেন এক্সামের, ঠিক আছে, আমরা মেন এক্সামের কত টেন্টেটিভ কাট অফ যেতে পারে বলে টার্গেট করে আমরা পড়াশোনা করব। অনেকজনের অনেক বক্তব্য এটা নিয়ে। তো আজকে আমার মনে হয়েছে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা তোমাদের সামনে করা উচিত। তো চলো আমি যদি তোমাকে বলি যে 2000 আমরা যদি বলি 2000 কত বলো দেখি 19 এর কথা। তো 2019 যেটুকু আমি দেখেছিলাম যে মোটামুটি তার ইউআর এর কাট অফ গেছিল মোটামুটি যেটুকু 135 মতো, ঠিক আছে। তো ইউআর এর কাট অফ গেছিল 135 মতো। তারপরে তুমি ধরে নিতে পারো ওবিসি বি ধরো 132, ওবিসি এ ধরো 130, তারপর এসসি বা 125, এসসি ছিল আমার যেটুকু মাথায় আছে 100 সম্ভবত 24 মতো। তো তোমার এই ধরো এইরকম কাট আপ গেছিল। এবার আমি তোমাকে বলি এর আগের বছর পিএসসি ক্লার্কশিপের মেনে জানো প্রচুর মার্কস দেওয়া হয়েছিল এক একটা ক্যান্ডিডেটকে, গাদা গাদা মার্কস দেওয়া হয়েছিল। মার্কসের কোনো তোমার বলা যেতে পারে হাতি মাথা নেই। জানো অনেক ক্যান্ডিডেট আমার কাছে ছিল যারা 75 পেয়েছে প্রিলিতে। আমি দেখাতে পারি, আমার কাছেই আছে এখনো। এখনো বিভিন্ন জন আছে এরকম যারা এখনো চাকরি পায়নি বিভিন্ন চাকরিতে, এবং তারা খুব যোগ্য দাবিদার এবং প্রিলিতে, বাট মেনে গিয়ে সে হয়তো এতটাই বাজে করেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়েছে। আবার এমনও হয়েছে যে ধরো প্রিলিমিনারিতে একটা ক্যান্ডিডেট ধরো 58 পেয়ে পাশ করেছে, বাট মেন সে এতটাই ভালো পরীক্ষা দিয়েছে সে এসসি কোটা থেকে পাশ করে গেছে। জেনারেল কোটায় যদি আমি বলি জেনারেল কোটায়, তো জেনারেলে আমরা যদি ধরো 66 পেয়ে পাশ করেছে, বাট সে মেন এত ভালো দিয়েছে সে পাশ করে গেছে। তার মানে কি, তারা দেখো এইরকম এক্সাম্পলের কিন্তু আমার কাছে অন্তত অভাব নেই, ঠিক আছে। তো তারা সঠিক সময় মেন প্রিপারেশনটা শুরু করেছে। এবার দেখো তোমার কাছে প্রিলি এখন অতিবাহিত, তোমার কাছে এখন আছে কি মেন এক্সাম। তোমার এখন মেন ফোকাসটা কি হওয়া উচিত, মেন এক্সামের ফোকাস হওয়া উচিত। তোমাদের কোশ্চেন কি আসছে জানো, তোমাদের কোশ্চেন তোমরা করছো আমি দেখতে পাচ্ছি যে স্যার এক্সাম কবে হবে টেন্টেটিভ একটা ধারণা দেন। কোন এক্সাম? মেন এক্সাম। অনেকজনই বলছে যে মেন এক্সাম কবে হবে তার একটা টেন্টেটিভ ধারণা দেন। দেখো আমার যদি তুমি অনুমান নাও, অনেকজন দেখছি 2019 এর সঙ্গে এই বছর গোলাচ্ছ, এগুলো গুলিও না, কারণ 2019 এর পর 2020 তে করোনা বিভিন্ন পরিস্থিতি ছিল, যত সময় লাগিয়েছিল এই বছর তত সময় লাগাবে না। তো যদি আমি তোমাকে বলি এবার এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয়, এই যে ক্লার্ক পোস্টটা, এই ক্লার্ক পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? আমাদের বলা যেতে পারে ডিপার্টমেন্টে ক্লার্কের ভ্যাকেন্সি হিউজ, এবং বলা যেতে পারে প্রত্যেকটা তোমার বলা যেতে পারে যখনই তোমাদের এক্সাম হবে মানে আর কি, যখন তোমাদের আর কি সামনে ইলেকশন আছে, সেই কর্মকাণ্ড কিন্তু তাদের প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু দ্রুত গতিতে ক্লার্কের নিয়োগ কিন্তু ইলেকশনের আগে দেওয়ার সম্ভাবনা বা রিপোর্ট এরকমই উঠে আসছে। এবার ব্যাপারটা এই যে এক্সামটা মেন এক্সামটা তোমাদের হবে, এর টেন্টেটিভ এক্সামিনেশন যদি আমি তোমাদের রেজাল্ট ডেট বলি, রেজাল্ট দেখো এটা সম্পূর্ণ আমার ক্যালকুলেশন। তোমাদের আমি বলেছিলাম দেখবে সর্বপ্রথম ভিডিও করে বলেছিলাম ভ্যাকেন্সি বাড়তে চলেছে, আর কালকে তোমরা ভিডিও যখন করেছি সত্যি সত্যি ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে, তখন তোমরা অনেকজন মেসেজ করেছো যে স্যার আপনি বলেছিলেন সত্যি সত্যি ভ্যাকেন্সি বেড়েছে।
তো দেখো ভ্যাকেন্সিটা বাড়বে, কারণ ভ্যাকেন্সি প্রতি বছরই বাড়ে এবং প্রতি বছরই এটা নিয়ে একটা ডামাডোল থাকে। যে এর আগের বার তুমি তো দেখোনি, 2019 সালে দেখবে ভিডিও প্রচুর করা আছে আমার, যে সবাই বলছিল কোন বিভিন্ন পত্রিকা বলে দিচ্ছে 5,000 3,000 করে ভ্যাকেন্সি আছে, কিন্তু আমি বলেছিলাম না, পর্যাপ্ত ভ্যাকেন্সি, তোমরা ঠিকঠাক ভাবে পড়ো। তো ঠিক একই রকম ভাবে রেজাল্ট যদি আমি আলোচনা করি, একটা টেন্টেটিভলি আমি আমার মানে কনসেপ্টে যদি আমি বলি রেজাল্ট কবে আসতে পারে, তাহলে আমার ধারণা মোটামুটি তোমাদের পরীক্ষা হয়েছে এই ধরো নভেম্বরে, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তোমাদের এপ্রিল নাগাদ রেজাল্ট আসবে, এপ্রিল নাগাদ তোমাদের রেজাল্ট আসবে, এবং খুব খারাপ হলে সেটা মেতে চলে যেতে পারে যদি একটা সময় লাগে। এবং যেটুকু আমার কাছে আমার অনুমান বা আমার দূরদর্শিতা, এপ্রিল মাসে রেজাল্ট আসবে। তো এপ্রিল মাসে রেজাল্ট আসলে তোমার কতদিন, মেন পরীক্ষা তোমাদের হবে কবে, মেন পরীক্ষা তোমাদের হবে কবে? দেখো মেন পরীক্ষা মোটামুটি রেজাল্ট আসলে পরে তার ঠিক, যদি আমাদের যখন এর আগের বছর যখন তোমার হচ্ছে আসলো, তারপরে মেন পরীক্ষা কিন্তু অনেক সময় নিয়েছিল, ঠিক আছে। তার কারণ কেন, মেন পরীক্ষায় যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু বের করতে অনেক সময় নেয়, ঠিক আছে। তো ফলে এটা দ্রুততার সাথে তারা বের করতে চাইবে। এবং যেটুকু আমার অ্যানালাইসিস, তোমাদের 2025-এর, ঠিক আছে, বিফোর পুজো বা পুজোর আগে তোমাদের দেখবে মেন এক্সামটা নেবে। হ্যাঁ, পুজোর আগে তোমাদের মেন এক্সামটা নেবে। তাহলে তুমি এখন থেকে সময় কত পাচ্ছ, যদি আমি জানুয়ারি থেকে হিসাব করি, জানুয়ারি থেকেই অক্টোবর, অক্টোবরের আগে ধরো সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা নেবে, ধরলাম সেপ্টেম্বরে যদি পরীক্ষা নেয়, তাহলে তুমি একবারে, যদি আমি তোমাদের একবারে পরিষ্কার ভাবে যে তুমি অ্যাকিউরেট 9 মান্থ সময় পাচ্ছ, ঠিক আছে। এর মধ্যে 5 মাস, 5 মান্থসের তুমি ধরে নাও তোমার হাতে আছে। কেন বলছি জানো, 9 মাসই প্রিপারেশন তুমি করতে পারবে না। তার কারণ বিভিন্ন এক্সাম আছে, এর মধ্যে রেলওয়ে এনটিপিসি আছে, বিভিন্ন এক্সাম আছে, তোমাকে সেদিকে মাথা দিতে হবেই, তুমি দেবেই মাথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি 5 মাস, এবং এই 5 মাসটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি সঠিকভাবে পদক্ষেপ অবলম্বন করো, তাহলে সব হবে, সব হবে, নিজে পড়ো যেখানেই পড়ো সব হবে, ঠিক আছে। এবং এই 5 মাসকে টার্গেট করেই কিন্তু আমি চলছি, ঠিক আছে। এই 5 মাসকে টার্গেট করেই আমি প্রত্যেককে বলছি তোমরা বাড়িতে পড়াশোনা করো এবং রীতিমতো নিজেকে প্রডিউস করো, শেখো। এবং যদি তোমরা হেল্প চাও ফ্রিলি, তাহলে দেখো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে, আমি ডেইলি বেসিসে সেখানে ওয়ার্ড দিচ্ছি, রিপোর্ট দিচ্ছি, তোমরা দেখো। এবং তোমরা যদি চাও এই 5 মাস না, একবারে হাতে ধরে ধরে স্যার শিখাবে, সেই রেসপেক্টও পন্থা আছে। আমি 50 জনের একটা ব্যাচ লঞ্চ করেছি, তোমরা দেখো স্ক্রোল হচ্ছে হয়তো একটা টেক্সট, তো সেই টেক্সটে সেখানে যুক্ত হতে পারো, ঠিক আছে। তো আলটিমেটলি প্রিপারেশন তোমাকে নিতে হবে, তুমি কেমন করে নিবে সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তো আমি যারা যারা অনেকজন আমাকে প্রশ্ন করছিলে বিগত 7 থেকে 8 দিন ধরে, মানে বলা যেতে পারে কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে প্রত্যেকে, প্রিপারেশন নেওয়ার আগে সবাই ভাবে এটা কবে পরীক্ষাটা হবে। আবার কেউ কেউ বলছে এই মুখ্যমন্ত্রীর উপরে আমার কোনো বিশ্বাস নেই। দেখো আমাদের মুখ্যমন্ত্রী সম্মান তো প্রদর্শন করতেই হবে, কিছু করার নেই। এবার একটা কথা মাথায় রাখতে হবে, যেটা না বললেই নয়, যে ক্লার্কশিপ নিয়োগ কোনো রকম ভাবেই কোনো বাক বিতণ্ডার মধ্যে পড়বে না, আমি বলতে পারি, ঠিক আছে। কোনো তুমি দুর্ভেদ্য একবারে পরিস্থিতি তৈরি হয়ে যাবে এসএসসির মতো, ক্লার্কশিপ হয় না। কারণ ক্লার্ক যেমন পুলিশ সরকারের অঙ্গ, তেমন ক্লার্কও কিন্তু সরকারের একটা অঙ্গ হিসেবে বিবেচিত, ঠিক আছে। তো ফলে আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা ক্লার্কশিপস এর প্রিপারেশন করছো, এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আদৌ পরীক্ষা হবে তো, পরীক্ষা ঠিক টাইম মতো নিয়ে নেবে। এর আগের বছর আমি দেখেছি যে পরীক্ষা নেওয়ার পরে সবার কিন্তু মাথার টনক নড়ে গেছে, যে এই মাস সময় চলে আসলো, 5 মাস 6 মাস সময় কোন দিক দিয়ে বেরিয়ে যাবে তুমি টেরও পাবে না। তো ঠিক আছে, এবার যারা যারা অনেকে ডাউট আছো, এটা একটা খুব প্রশ্ন চিহ্ন, অনেকেই ডাউট আছো যে আমি পাস করবো কিনা করবো না, তাদের জন্য আমি একটা কথাই বলবো, দেখো আমি মাঝে মাঝে ভিডিও দিই, তোমাদেরকে বলার চেষ্টা করছি, জানানোর চেষ্টা, জানি না তোমরা কতটুকু আমার কথা বুঝতে পারছো, কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা সংক্ষেপে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে তুমি পাস করো অথবা না করো, সামনে দুটো পরীক্ষা গেছে, একটা হচ্ছে তোমার মিসলেনিয়াস, একটা ক্লার্কশিপ, তুমি দুটোরই তোমাকে মেনের প্রস্তুতি তোমাকে নিতে হবে। এবং মিসলেনিয়াসের যা কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, পড়লে পরে পাস কিন্তু মোটামুটি একটা ছেলে করতে পারবে,
পিএসসি ক্লার্কশিপে কোশ্চেন স্ট্যান্ডার্ড ডিফিকাল্ট ছিল, তুমি কেমন করে ভাবছো পাস করবে না? পাস করবে, কারণ প্রচুর ক্যান্ডিডেটকে মেনে ডাকবে, মেন আছে তো, মেনে তাদের তো এটা করে তারা তো ইন্টারভিউতে যাবে না, তারা মেনে যাবে, মেনে যত সম্ভব ক্যান্ডিডেটকে ক্লার্কশিপ 1:10 অনুপাতে ডেকে প্রত্যেককে নেওয়ার চেষ্টা করবে। তো ফলে মেন তোমরা দেবে, এবং তোমাদের মেন দেওয়ার কিন্তু এর আগের বছরও দেখেছি মেন পরীক্ষা দেওয়ার পর সবাই এই চিন্তা মত্ত হলো যে কি করবো এবার, ঠিক আছে? তো ফলে আমি বলবো যে দেখো না, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রিতে করাচ্ছি, সেই ক্লাসগুলো করো। আর যারা যারা ফুল কনফিডেন্ট আছো, 60 অ্যাবাভ তোমাদের মার্কস আসছে, তারা যদি সত্যি দুর্বল হয়ে থাকো, তারা আমার অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো, সেখানে আমি দেখাবো অবশ্যই, ঠিক আছে? তাই বলে প্রিপারেশন তুমি নিজে করলে নিজে করো, তোমার স্থানীয় কোনো স্যারের কাছে পড়লে তার কাছে পড়ো, কিন্তু প্রিপারেশন তুমি করো। এই কথা ভাববে না যে পাস তো করি তারপর প্রিপারেশন করবো, তুমি দেখবে পাস করার পর আনন্দই ওই 1-2 মাস চলে যাবে, আলটিমেট তুমি কিছু করতে পারবে না। তার কারণ ভ্যাকেন্সি কিন্তু সেই 8,000ই, পরীক্ষা দেবে বা পরীক্ষায় মেন পাস করবে প্রায় 85,000। তুমি কল্পনা করবে না এই বাজিমাতটা যে কে কে করে দেয়, 66 পেয়ে সিলেকশন পেয়ে যায়, 75-80 পেয়েও সিলেকশন পায় না, ঠিক আছে? ওই মুহূর্তের মধ্যে, ওই মুহূর্তের ওই ধরো 1 ঘন্টার যে একটা অ্যাটমসফিয়ার, তার উপর ভিত্তি করে তোমার ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। তো এইটা আমি আলোচনা কেন করলাম, তার কারণ যাতে তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পারো, এবং আশা করি তোমরা বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।